এসব বালমার্কা ভিডিওতে সালাম না দেওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কাকে নিয়ে কথা বলবো ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কোন চুতমারানির ভাইকে নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আসছি। কথা হচ্ছে যে এলজিবিকিটিউ অর্থাৎ সমকামী সমকামী তাদের এজেন্ডা যে কিভাবে বাস্তবায়ন করতেছে আপনারা মানে বুঝবেনই না যে এরা সমকামীর এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এই তানজিল জনি জনি ধন জনি এই জনি একবার মেয়ে সাজে একবার ছেলে সাজে। রিসেন্টলি এই ছবিগুলা সে ফেসবুকে আপলোড করছে যে সে তার বান্ধবীর সাথে ঘুরতে গেছে, তার বান্ধবী মালদ্বীপ থেকে আসছে এরকম কিছু ক্যাপশন লিখে সে ফেসবুকে আপলোড করছে। মানে যে ছবিগুলা নগ্ন এই ছবিগুলা ফেসবুকে আপলোড করা, কাপড় ছাড়া আপলোড করা এক কথা, কাপড় সহ ছাড়া একই কথা। ছবিগুলো তো দেখলে মানে অজু থাকবে বলে আমার মনে হয় না। যে এই ছবিগুলো দেখলে কারোর অজু থাকবে। আমি আসলে একটা কথা বলি কি জানেন, এইগুলা সমস্যা হচ্ছে তাদের জন্মের এবং মায়ের। তার কারণ হচ্ছে যেই নারীর পেট যত হেফাজতে থাকবে, যেই নারীর পেট যত পর্দার ভিতরে থাকবে, সেই নারীর পেট থেকে তত ভালো সন্তান আল্লাহ দেবে। যেই নারীর পেট যত খারাপ হবে, সেই নারীর পেট থেকে আল্লাহ তত খারাপ সন্তান দুনিয়ায় দিয়ে দেবে। তার বাস্তব প্রমাণ দেখেন যে মমতাজ এর পেট থেকে কখনো একটা আল্লাহর ওলি আশা করা যায় না। মমতাজের পেট থেকে যেগুলা বের হবে সব হচ্ছে কি ডাকাত, ডিপজল, মিশা সদাগর। মমতাজের পেট থেকে এইগুলা বের হবে। আপনি খালেদ বিন ওয়ালিদ, তারপর এরকম যারা বড় বড় যোদ্ধা ছিল তাদের মায়ের খোঁজ নিয়ে দেখেন। তারা ছিল পর্দাশীলা, তারা ছিল নম্র, তারা ছিল কোমল। পৃথিবীতে যে নারী যত বেশি কোমল যত নম্র হবে তার পেট থেকেই আল্লাহ তত বড় হিংস্র সন্তান, তত তাওহিদ প্রেমী সন্তান, তত যোদ্ধা সন্তান দেবেন। আর যেই নারীর পেট যত খারাপ হবে, যেই নারী বেপর্দায় ঘুরবে, তার পেট থেকে আল্লাহ এলজিবিকিটিউ যারা এইগুলা সাপোর্ট করে, যারা এদের এজেন্ডা বাস্তবায়ন করে, এই তানজিল জনের মতো মানুষ তাদের পেট থেকে বের হবে। যে নারী যত পর্দাশীলা যত কোমল তার পুরুষ সন্তান তত শক্তিশালী। এটাই বোঝাইতেছে। যে নারী যত কোমল, যত নরম, যত পর্দাওয়ালা তার পেট থেকে তত মানে শক্ত সন্তান, তার পেট থেকে তত সাহসী, তত বীরবিক্রম, সেরকম যোদ্ধা সন্তান বেরোবে। আর যে নারীর পেট মানুষ যত দেখছে তার পেট থেকে বের হবে মানে দেখবেন যে কথা বলতে ভয় পায়, এলজিবিকিটিউ সাপোর্ট করে, তারা সমকামিতা প্রচার করে এরকম। তো এই তানজিল জনি হচ্ছে তারই একটা মাধ্যম। যদি কোনো মায়ের পেট থেকে বের হইতো তাহলে হয়তো এইরকম ছবিগুলা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতো না। আর আমি বুঝি না যে এইরকম মানুষকে কারা ফলো করে। এই তানজিল জনিকে কারা ফলো করে দেখেন, তার 2 মিলিয়ন ফলোয়ার। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন একটা মানুষ ছেলে থেকে মেয়ে রূপান্তরিত করতেছে, মেয়ে থেকে ছেলে রূপান্তরিত করতেছে, সেই ছেলের আবার 2 মিলিয়ন ফলোয়ার। বাংলাদেশে বাংলাদেশের মানুষ নাকি তাওহিদ প্রেমী, ধর্মপ্রেমী, 98% মুসলমানের দেশ। খোঁজ নিয়ে দেখলাম যারা কমেন্ট করে সবই মুসলমানের সন্তান, তারা সবই মুসলমানের সন্তান, তারা আবার এখানে কমেন্ট করে। আর এখন বলতেছেন যে তাহলে আপনার কাছে এই পোস্ট কেমনে আসলো? আসলে ফেসবুকের মার্ক জাকারবার্গ যে একটা বাইঞ্চোদ, আপনি যত ভালো ভিডিও বানান না কেন কোনো লাভ হবে না। আর এরকম আলতু ফালতু আঙ্গে মাঙ্গে যত ভিডিও বানাবেন সেই ভিডিওগুলো তত রিচ দেবে। যত স্তন মানুষকে দেখানো যায়, যত অশ্লীলতা ছড়ানো যায় সেই ভিডিওগুলোতে, সেই পোস্টগুলোতে বেশি রিচ দেবে এবং মানুষের কাছে নিয়ে এসে দেবে। আমি আমার যতগুলো আইডি আছে সেই আইডি থেকে যথেষ্ট চেষ্টা করছি তাকে ব্লক করার। এটা হচ্ছে আমার নতুন আইডি, এই নতুন আইডিতে আসছে। যাই হোক এখান থেকেও ব্লক করছে। আমি দেখাচ্ছি যে আমি তাকে অনেক আগেই আপনার মেসেজ দিয়ে ব্লক করে রাখছি যে তোর মতো বাইনচোদ কি জন্য আমার সামনে তোর ভিডিও আসে। আসলে আমি বুঝি না যে
এরকম মানুষকে কারা ফলো করে আমার মাথায় ধরে না।